দুর্গাপুরের ব্যস্ততম ১৯ নম্বর জাতীয় সড়ক এবং এই ১৯ নম্বর জাতীয় সড়কের এপার ওপার পারাপার করতে গিয়ে বারবার ঘটেছে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা বারবার ঘটার কারণে স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছিলেন যে একটি আন্ডারপাস করে দেওয়ার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং সেই আন্ডারপাস তৈরিও হয়। কিন্তু এই আন্ডারপাসকে লোকে এখন আধার পাস বলে ঠাট্টা করে। তার কারণ সন্ধ্যের পর থেকে এই আন্ডারপাস দিয়ে যাওয়া ভয়ঙ্কর ব্যাপার। তার কারণ এই আন্ডারপাসের ভেতরে কোনো আলো নেই এবং সাপ থেকে নানান দংশক প্রাণী ঘোরাফেরা করে এই আন্ডারপাসের ভেতরে সন্ধ্যের পর থেকে। যেহেতু আলো নেই তাই যারা হেঁটে পার হন তাদেরকে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। অন্ধকারে গাড়ি যেমন যায়, ধরে নাও দিনের বেলা তো আরও ভালো অসুবিধা হয়, যখন মেঘলা থাকে তখন অন্ধকারে গাড়ি ওই দিক দিয়ে আসার লাইট জ্বালাতে হয়। তারপরে রাত্রে যখন হেঁটে হেঁটে মানুষ যায়, সাপের ভয় তো খুবই হয়। যখন বৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, তখন তো দেখাই যায় না রাত্রে, বিশেষ করে যখন এখন যাচ্ছি সেটা টোটালি অন্ধকার, ঠিক আছে। আর দুটো জায়গাটা খুব সরু, দুটো গাড়ি সবসময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আমরা যাতায়াত করছিলাম, এটাতে অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার সম্ভাবনা ছিল হচ্ছিল। এটা করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। শুধু অসুবিধা বলতে কি, সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। এটা ইনফ্রাস্ট্রাকচারটা সত্যি একটু বেটার করলে ভালো হতো। লাইটটা একটু লাগানো, 1 নম্বর। 2 নম্বর রাস্তাটা একটু এগুলো সব হয়ে আছে, হ্যাঁ। আর চওড়া হলে ভালো, আর একটু চওড়া হলে ভালো হতো। বিশেষ করে যারা হেঁটে হেঁটে যায় তাদের একটু অসুবিধা হয়। এই আলোর ব্যবস্থা করার দায়িত্ব জাতীয় সড়কের, কারণ আন্ডারপাস জাতীয় সড়কের আন্ডারেই পড়ে। ১৯ নম্বর জাতীয় সড়কে ডিবিসি মোড়ে, দুর্গাপুরের এই গুরুত্বপূর্ণ ডিবিসি মোড়ে এই আন্ডারপাসে অন্ধকার পথ ধরে যেমন বাইক আরোহীদের পেরোতে হয়, তেমনি সাধারণ মানুষকেও প্রাণ হাতে নিয়ে পেরোতে হয়। শীঘ্রই যাতে এর আমূল সংস্কার হয় এবং যাতে আলো লাগানো হয় তার দাবি তুলেছেন সকলেই। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।